23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। প্রতি বছরের মতোই এবছরও রাজ্য তথা দেশ জুড়ে পালিত হতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। 1939 সালে পুরুলিয়া শহরের নামোপাড়াতে অবস্থিত নীলকণ্ঠ ভবনে এসেছিলেন স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু। সে কথা স্মরণ রেখেই নেতাজির একটি আবক্ষ মূর্তি রয়েছে এই নীলকণ্ঠ ভবনের সামনে। কিন্তু আক্ষেপের বিষয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির সামনে গুটখার পিক ফেলে নোংরা করে চলেছে অসামাজিক অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। এরই প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়া জেলা বাংলা পক্ষের সম্পাদক আজিম শেখ এবং অন্যান্য সহযোদ্ধারা নীলকণ্ঠ ভবনের সামনে উপস্থিত হয়ে আবক্ষ মূর্তির সামনে নোংরা পরিষ্কার করেন। তারা ধুয়ে মুছে নেতাজির মূর্তিকে তার পুরনো অবস্থায় ফিরিয়ে আনেন। তারা নীলকণ্ঠ ভবনে অবস্থিত পোস্ট অফিসের পোস্টমাস্টারের সঙ্গেও দেখা করেন। কি বলছেন বাংলা পক্ষের সম্পাদক আজিম শেখ এবং ওই একই ভবনে অবস্থিত নামোপাড়া পোস্ট অফিসের পোস্টমাস্টার? পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট, নজরে বাংলা। বিষয়টা হচ্ছে, আজকে আমরা জানতে পারি কয়েকদিন আগে যে এই যে আমাদের যে সুভাষচন্দ্র বসুর যে স্মৃতি বিচলিত যে নীলকণ্ঠ নিবাস, এখানে উনি 1939 সালে এসেছিলেন এবং রাত কেটেছিলেন। তো এইখানে ওনার মূর্তির সামনে আপনি দেখতে পাবেন এখানে মানে ওই গুটখাট থুতু ফেলেছিল, ঠিক আছে? যারা এরা কারা করেছে সেটা আমরা জানি না, তো কোনো প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু আমরা সেটা জানতেই এসেছিলাম যে এখানে কেন সেটা হয়েছে এবং কারা, যারা সুভাষকে চেনে না, যারা সুভাষের মূর্তিতে থুতু, ওনাদেরকে বলে দিয়ে এলাম যে আগামীতে যাতে এই ধরনের কোনো কর্মকাণ্ড না হয়। এটা লজ্জার, এটা বাঙালি জাতির কাছে একটা লজ্জার বিষয় যে সুভাষচন্দ্র বসুর মূর্তিতে কেউ থুতু দিয়ে চলে যাবে। এটা হতে পারে না, এটা বাঙালি সহ্য করবে, এটা মেনে নেবে না। এবং এই পুরুলিয়ার যে ডেমোগ্রাফি চেঞ্জ হতে হতে কোথায় মানে পৌঁছেছে, যারা কারা বসবাস করছে এখানে, যারা সুভাষচন্দ্র বসুকে চেনে না, তার মূর্তিতে থুতু দিয়ে যায়, তারা কারা? আমরা আজকে এই পোস্টমাস্টারকে বলে দিয়ে গেলাম যে আগামীতে যাতে সুভাষচন্দ্র বসুর এই মূর্তি, এই যে চত্বরটা, এটা সবসময় পরিষ্কার থাকে এবং কোনো রকমের থুতু ফেলা না হয়, সেই ব্যবস্থা যাতে হয়। আমরা সেটা বলতে এসেছিলাম আজকে, এবং আমরা এটাকে মুছবো। আমরা এখন এটা মুছে দিয়ে তারপর আমরা এখান থেকে যাবো, এবং এখানে একটা নোটিশ দেওয়ার ব্যবস্থা হবে, যে নোটিশে আপনার লেখা থাকবে যে যাতে এখানে কোনো থুতু না ফেলে, ঠিক আছে? এগুলো আমরা বলতে এসেছিলাম।
কন্টিনজেন্সি যে স্টাফ আছেন তিনি সেগুলো করেন, সেগুলো উনি করেন। কিন্তু আপনারা দেখুন, যেহেতু আপনারা এখন ভাড়া নিয়ে আছেন বলে বলছেন যে আমরা এই বাইরে কোনো দারোয়ানের ব্যবস্থা নেই বা কিছু নেই, কিন্তু দেখুন এটা তো অন্তত মানে যখন সুভাষ বসু মানে তো সবারই এটা তো মানতে হবে, তো তাকে তার উপরে তো আপনার নিশ্চয়ই খারাপ লাগা উচিত, এবং তার জন্য খারাপ লাগা ভালো না। দেখুন আমাদের ইন্ডিয়ান, আমরা সবাই ইন্ডিয়ান, আমরা জানি আমরা হসপিটালে যেখানে সাদা দেওয়াল, যেখানে বারবার লেখা থাকে পিক ফেলিবেন না, আমাদের ওখানটা গিয়ে পিকটা ফেলার ইচ্ছা হয়। তো এটা আমাদের কমন পিপলের হ্যাবিট, আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের মাইন্ড সেটটাই নেই যে আমি এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমাদের ঘর, আমাদের অফিস স্টাফেদের মধ্যে কেউ পান খায়ও না, কেউ পানের পিক ফেলেও না, কিন্তু আমাদের পাবলিকের উপরে তো নজরদারি করার ব্যবস্থা নাই। আপনি যেটা বলছেন সাদা দেওয়াল আর সুভাষচন্দ্র বসুর মূর্তি ওরা পার্থক্য আছে, এবং সেটা স্মৃতি বিজড়িত একটা জায়গা। সুভাষ বসু এসেছিলেন, আমি বলছি না সুভাষচন্দ্র বসু আর কত লোক আসছে, আমরা তাদের উপরে আমরা নজরদারি কি করে করব? তার পাওয়ার আমার তার কোনো ইয়ে আমার নেই। এটা অন্তত এতদিন হয়েছে, এটা মুছে দেওয়া তো উচিত ছিল, সেটা মুছে দিতে পারতো কেউ, যে হ্যাঁ মুছিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। একটা লজ্জাজনক ব্যাপার, এটা মানে ছবিটা কিন্তু ভাইরাল হচ্ছে, মানে পুলিশেরও বদনাম। আমরা জানি না, আমরা বাইরে থেকে খবর পেলাম, আমরা জেলা জুড়ে আমাদের সংগঠন আছে, আমাদের এখানে গাড়িওয়ালাও আছে, ওনার কাছে যদি কেউ বলতো তাহলে হয়তো উনি বললে আমরাও তো সত্যি ওটা লক্ষ্য করা হয়। দেখুন একটা লক্ষ্য করার বিষয় ছিল, ওটা আমরা এখন আমরা মুছে করছি, আমরা দেখে তোমরা যা করবে, তুমি গাড়িওয়ালা আছে উপরে, ওনাদের সঙ্গে কথা বলে করো। আপনি বাড়ির অন্যান্য জায়গায় যেমন আমার ওইটুকু আপনি দেখার চেষ্টা তো করুন। হ্যাঁ ঠিক আছে, এটা এমনি তো কোনোদিন ঘটেনি, এরপর চেষ্টা করবো, কিন্তু কতটা পারবো জানি না, কারণ ওই ধরনের মানে ইয়ে করা পাহারা দেওয়ার সিস্টেম আমাদের নেই, আমরা ভিতরে কাজ করছি। বাইরে কেউ যাওয়ার সময় যদি পানের পিকটা ফেলে দিয়ে চলে গেল, আমি কি করব? কিন্তু বলতে পারবো বা ওখানে একটা নোটিশ দিতে পারবো। উঠেছে না, এটা আমরা লক্ষ্য করিনি, ওইখানে কে পানের পিক ফেলে দিয়ে গেছেন ওটা আমাদের নজরে আসেনি। মানে এটা তো অবশ্যই অপমানজনক একটা ঘটনা, কারণ আমাদের দেশের এরকম একটা মহাপুরুষের স্ট্যাচুতে পানের পিক ফেলে দেওয়া। আপনারা এর বিষয়ে কি পদক্ষেপ নিতে চাইছেন? আমরা এটা আমাদের রেন্টেড বিল্ডিং এ আমরা পোস্ট অফিস চালাচ্ছি, কাজে এখানে পদক্ষেপ নেওয়ার অধিকার, আর আমি এখানকার সাব পোস্টমাস্টার, এখানকার বিল্ডিং সম্পর্কিত কোনো কিছুরই পাওয়ার আমার নেই, কোনো কিছু মডিফিকেশান করা বা এই ধরনের কোনো কাজকর্ম করার। আমরা সাধারণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, আমাদের যে ঝাড়ু দেওয়ার ব্যাপার আছে বা জল ধোয়ার ব্যাপার আছে সেগুলো আমাদের করা হয়। আর এর পরবর্তী যা অন্য পদক্ষেপ এখানকার বাড়িওয়ালা উপরে থাকেন উনি করতে পারেন, আর আমাদের ডিভিশনাল সুপারিনটেন্ডেন্ট যে আছেন তাদের পক্ষে এই ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব, যদি ওনারা কোনো পাহারা বা অন্য কিছু ব্যবস্থা করেন সেগুলো ওনাদের পক্ষে সম্ভব। আপনার পরিচয়?